অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ড আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটে কিছু পরিবর্তন চলে এসেছে এবং কি পরিবর্তন এসেছে, এই অবস্থায় আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখুন বাম দিকে যে একটা অপশান আছে সিটিজেন হোম, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নার যে অপশানটা আছে, এরপরে এই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে দুটো অপশান আছে, সেলফ সার্ভিস থ্রু আধার, আর একটি অপশান আছে দেখুন সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন যেহেতু আমরা অনলাইনে আবেদন করব, তাই প্রথম যে অপশানটা আছে অনলাইনে আবেদন করুন, অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে সমস্ত ফর্মগুলো এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখুন যেহেতু আমরা একটি ফ্যামিলিতে নতুন মেম্বার অ্যাড করতে চাই, তাই ফর্ম 4 এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার জন্য দেখুন এখানে বলা হয়েছে যদি আপনার পরিবারের কোনো সদস্য বাদ পড়ে থাকে এবং রেশন কার্ড না থাকে অথচ অন্য সদস্যদের কাছে রেশন কার্ড আছে, তাহলে অনুগ্রহ করে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করুন। এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন দেখাচ্ছে এন্টার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। সেই মোবাইল নাম্বারটা দেবেন যেই মোবাইল নাম্বার সেই ফ্যামিলি মেম্বারের রেশন কার্ডের সঙ্গে যোগ করা আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পরে গেট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে, এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর প্রসিড এই অপশানে ক্লিক করবেন। প্রসিড এই অপশানে ক্লিক করার পরে ওই ফ্যামিলির সমস্ত মেম্বারের নাম এখানে দেখাবে এবং এরপরে আপনি পেজটাকে স্ক্রল করবেন। পেজটাকে স্ক্রল করার পর দেখুন এখানে যে আছে প্রথম অপশান অ্যাপ্লাই ফর ফর্ম নম্বর 4, এই অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে যেটা বলা হয়েছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFS এর PHH বা SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH বা SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH বা SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY-তে রূপান্তর করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY কার্ড পাবেন। এরপরে দেখুন নিচের দিকে দুটো বক্স আছে, দুটো বক্সে দেখুন আলাদা আলাদাভাবে বলা হয়েছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY 1-তে রূপান্তর করতে ইচ্ছুক। এখানে দেখুন এই ফ্যামিলির সমস্ত মেম্বারের রেশন কার্ড SPHH, অর্থাৎ এই ফ্যামিলির সমস্ত মেম্বারের রেশন কার্ড SPHH হওয়ার জন্য আপনি যদি আপনার নতুন মেম্বারের রেশন কার্ড SPHH নিতে চান তাহলে নিচের অপশানটা সিলেক্ট করতে হবে এবং আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না NFS কোটা ফাঁকা হচ্ছে ততক্ষণ আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হবে না। এবং যদি আপনার রেশন কার্ডটি তাড়াতাড়ি নিতে চান তাহলে আপনার সমস্ত রেশন কার্ড RKSY 1-তে রূপান্তর হবে এবং আপনি রেশন কার্ডটি তাড়াতাড়ি পেয়ে যাবেন। এরপরে দেখুন এখানে ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন। এখানে প্রথমে ডিস্ট্রিক্ট থাকবে, তারপরে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে ভিলেজের নাম, সমস্ত কিছু ফিল আপ করার পরে ফ্যামিলি মেম্বারের নামটা দিয়ে দেবেন। নতুন যে মেম্বারটা অ্যাড হচ্ছে তার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন। এরপরে ফাদার্স নেম অথবা মায়ের নামটা দেবেন। তারপরে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। জেন্ডার সিলেক্ট করার পরে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। এরপরে দেখুন আদার্স ক্যাটাগরি, অর্থাৎ এখানে যদি সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার কিংবা ডিসেবিলিটি হয়ে থাকে অথবা যদি আপনি অন্য কিছু হয়ে থাকেন তাহলে আপনার মতো সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারের নামগুলো দেখাচ্ছে। এরপরে দেখুন নিচের দিকে দেখাচ্ছে নিউলি অ্যাডেড মেম্বার, অর্থাৎ নতুন যে ব্যক্তি রেশন কার্ড করার জন্য আবেদন করা হলো সেই ব্যক্তির নাম, বাবার নাম এবং জেন্ডার সমস্ত কিছু দেখাবে। এরপরে আপনি এখানে চেক বক্সের টিকমার্ক দিয়ে প্রসিড এই অপশানে ক্লিক করবেন। প্রসিড এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে বলা হয়েছে আপনি আপনার PHH বা SPHH কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড সক্রিয়করণ, EKYC এবং PHH বা SPHH স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে
আপনি কি অপেক্ষা করতে রাজি? এখানে আপনি ইয়েস এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এখানে আপনার ডকুমেন্টসটা আপলোড করতে হবে, বার্থ সার্টিফিকেট। যেহেতু যার রেশন কার্ড করা হচ্ছে তার বয়স 5 বছরের থেকে কম, তাই এখানে বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। বার্থ সার্টিফিকেটটি আপলোড করবেন 300 কেবির মধ্যে, জেপিজি কিংবা পিডিএফ ফাইল হিসেবে। এখানে ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পরে আপলোড এই অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে। এরপরে আপনি চেকবক্সের টিকমার্ক দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপিটি সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপরে ফর্মটি সাবমিট হয়ে যাবে। এরপরে আপনাকে এরকম একটা মেসেজ দেখাবে, সাকসেস, থ্যাংক ইউ, ইওর রেশন কার্ড অ্যাপ্লিকেশান ফর অ্যাডিশনাল অফ মেম্বার অথবা মেম্বার্স হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এরপরে আপনি এখান থেকে আপনার কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারেন। এরপরে আপনি ড্যাশবোর্ড এই অপশানে চলে আসবেন। তারপরে হোম এই অপশানে ক্লিক করবেন। হোম অপশানে ক্লিক করার পরে সে একইভাবে অ্যাপ্লাই ফর ফর্ম নম্বর 4 এখানে দেখুন দেখাচ্ছে চেক স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আমরা যেহেতু PWH বা SPWH কার্ডের জন্য আবেদন করেছি, তাই এখানে চেকবক্সের টিকমার্ক দিয়ে প্রসিড এই অপশানে ক্লিক করে দেবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন এরকম দেখাচ্ছে, পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে দেখাচ্ছে কার্ডের স্ট্যাটাস, কবে আবেদন করেছেন এবং কোন অবস্থায় আছে, সমস্ত কিছু এখানে আপনি চেক করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।